আসসালামু আলাইকুম। নতুন আকর্ষণীয় ও ধামাকাদার ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। তো ধামাকাদার আর আকর্ষণীয় বলতেছি কারণ আজকে একে ঈদের দ্বিতীয় দিন, তারপর আমার মায়ের আকিকা দেওয়া হবে, আবার আমার ছোট মেয়েরও আজকে জন্মদিন। তো তিনটা একসাথে, এর জন্যই আর কি ধামাকাদার আর আকর্ষণীয় বলতেছি। তো আজকে আমরা সারাদিন কি কি করি তো জানতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে আর আমাদের সাথে থাকতে হবে। তো আমাদের ছাগলে যে আর কি গোসল করানো হয়েছে, একটু পরে এটাকে আর কি জবাই করা হবে। তোমাকে তো জবাই করা হবে। আর আমরা যে দুটা পশু কিনছি আর কি, ওই দুটা আসলে অনেক শান্ত। হুম হুম তো আমাদের ছাগলটা এখন জবাই করা হবে, রক্ত ছিটবো। মেহেদি সরো, মেহেদি সরো। কিরে ওটা ফিঙ্কি দিয়ে রক্ত বেরাইতেছে দি। তো আমাদের ছাগলটাকে যে শিলা হইতাছে। আমাতুল্লাহ আদাকে দিয়ে না বাইরে পানি দে এই সিল বাতার একটু পানি দে আমি বউ মরতে নেই না আমি বউ দেব না কি সুন্দর মুরগি ছিল, এটা মুরগি ছিলাই। গরু যদি আমরা টাইনা চলন যেত বেটার আমরা একদিনে 10টা বানাই লইলে। পানি দিব এই যে তুমি মনে কথা তুমি তো সকাল সকালে আর কি খিচুড়ি রান্না করা হইতেছে, আর ওই পাশ দিয়ে ছাগল বানাইতেছে। তো এই যে আমাদের ছাগলটা বানানো হইতেছে। কি হয়েছে? একটু দোয়া দিয়ে না বানাইতো, গুটি গুটি মাংসের মধ্যে পশম দেখা যাবে না। এই তো গরু, তো গরু গরু কোথায়? গরু কান্নে কান্দিছে। কিভাবে কাট দিছে দেখাও তো, কেমনে কাটতেছে? ছাগল কিভাবে কাট দিছে? ছাগল কান্নে কান্দিছে। ছাগল কি কেমনে গলা কাট দিছে কেমনে দেখাও তো, কেমনে কাট দিছে? ঘুমাবে অনেক রক্ত বেরিয়েছে। কত কাটতেছে দেখাও দি। তো আমার মেয়ে আর কি দেখাইতাছে কিভাবে গরু কাটছে। দেখাও দি, দেখাও দি কেমনে এমনে মধ্যে গেছে, এমনে মইদ্যা গেছে, কেমনে মরছে দেখাও দি। এমবে তা একটু সরো দেখাও। চোখ ফিসকে দেখাও, চোখ ফিসকে দেখাও। কেমনে মরছে, এমনে মরছে। কেমনে গলা কাটতেছে দেখাও দি। কেমনে গলা কাটতেছে। তুমি এমনে তোমার গলায় কাট দিয়ে দেখাও তো। ওইভাবে কেমনে কাটতেছে। কেডা কাটতেছে? সাদল কই? সাদল সাধন কই? পিতে পিঠে কি হয়েছে? তো গোছগুলো সব আর কি ধুয়ে নেওয়া হইতেছে। তো ছাগলের গোছের মধ্যে অনেক পশম থাকে, সেই পশম আর কি একটা একটা করে বাচ্চা নেওয়া হইতেছে। তো এই যে আমাদের মাংস দেওয়া শেষ।
আর এই পাশ দিয়ে যে সব মশলা আর কি একসাথে নিয়ে রাখছি। তো পেঁয়াজ গুলাকে এখন ঢেলে দিব। এই কুসির কামনা করা এই কামনা করা তো পেঁয়াজ গুলাকে একটু ভেজে নিতেছি। তো সব মশলাই মোটামুটি দেওয়া শেষ, এখন বিরিয়ানির মশলা দিয়ে দিব। সাইডে দিয়ে দিলে আর এগুলো হবে। মাংস তো একটার মধ্যে আগে রান্না করে নিন, তারপরে সোনা ভাগ করুন। তো মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। আর যেহেতু অনেক রান্না করব, তো বুঝতে পারছেন কত বড় একটা মানে ডেগে বসাইছি, তো এটাই হবে না। তো এটাই প্রথমে মাংস কষাই নিব, তারপরে 2 পাতিলে মানে ভাগ করে নিব। তো আমার মোটামুটি মশলা কষানো শেষ। এই দেখেন হাতের উপরে গরম তেল ছিটটাইছে, দেখছেন অবস্থা কি একটা চিট করে দিম। আসতে পারি ভিডিও কি করবো, আমার হাতে যে লাড়া লেগে দেন। তো দেখছেন হাতের উপর তেলটা কেমনে পড়লো। সব মশলাই আসলে দিয়ে দিছি। তো আমি এই যে টক দইটা দিতে ভুলে গেছি, তো এখন দিয়ে দিব। তো পরে দিলেও আসলে কোনো সমস্যা নাই, একটু রান্না বাড়া একটু ভুল টুটি হয়। কি হয়েছে মা? কি দেয় না? লিচু দেয় না? হ্যাঁ আমি দিব, দাঁড়াও দাঁড়াও, আমি এই যে আমি এটাকে একটু কষাই নি মা, একটু কষাই নি। কি দেয় না? আমার এটা লেগে যাইতেছে, তুমি যাও একটু যাও। আব্বা আমার তোলার একটু নেও। তো মশলা কষানো শেষ, এখন মাংসগুলো দিয়ে দিব। তাই কাজে হেল্প করতেছে যে আমার খালামণি। আসলে বড় সড় আয়োজন, তো প্রায় 7 কেজি মাংস আর চাল হচ্ছে 6 কেজি। তো আমি প্রথমে এটার মধ্যে আর কি রান্না করতেছি। খালামণি দোয়া করে রান্না দিন মজা হয়। ইনশাআল্লাহ। আমার তো তুমিও বলো ইনশাআল্লাহ। তুমি খাবা? তুমি খাবা? আম্মু ওই যে ওদিকে তাকাও। তো এত মাংস যে আমি আর কি লাড়া দিয়ে পারতেছিলাম না, তো আমার এই যে বাবারে নিয়ে আসছি। তো আব্বাই দেখেন কত বড় একটা আতল নিয়ে আসছে। আমার গুতা দিও না, ওইটা দিয়ে মুখের মধ্যে চুলা পড়া যাবো আব্বা, চুলা পড়া যাবো কিন্তু আস্তে আস্তে, চুলা কিন্তু পড়া যাবো। আল্লাহ রহমত কর আল্লাহ। এই তো আপুর হাতে আর সম্ভব। তো চালগুলাকে আসলে 2 ভাগে ভাগ করে নিছি, মানে 2 পাতিলে বসাবো, তো এর জন্য আর কি 2 পাতিলে ভাগ করে নিছি, বা মানে 2 ভাগে, তাহলে আর কি সুবিধা হবে রান্না করতে। কারণ আমরা বাবুর্চি নেই, আমরা নিজেরাই বাবুর্চি। এই হাতে আর এদিকে পানির মধ্যে অনেক মানে তো মাংসের মধ্যে অনেক পানি উঠে গেছে, এই পানিতে আসলে সিদ্ধ হয়ে যাবে। তো আমার মাংস কষানো শেষ, তো আমি এটাকে 2 পাতিল আর কি বেড়ে নিব। তো এই যে আর একটা পাতিলও বেড়ে নিছি। তো এখন এই চাল দিয়ে দিব।
লাড়া দাও, জাল কমাই দিতে হবে কিন্তু, জালটা কমাই দিই খারাপ কমাই না। তো আব্বা এই যে সুন্দর করে আর কি ইয়া করে দিতেছে, চালটাকে একটু কষাই দিতেছে। তুমি তো এটা যে লাগতে পারো, আমি এটাতে পারি না লাগতে। ওইছে একটু ইয়া করে রেস্টে রাখো, আবার পরে একটা লাড়া দিও না। তো পানি দিয়ে দিছি, আর এই পাশে যে আব্বা আবার লাড়া দিয়ে দিতেছে। এদিক দিয়ে যে আমার মেয়ের জন্য আর কি বেলুন ফুলাই নিতেছে। এটার সব কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে এখন আবার কষাই নিতেছি, মানে চালটাকে একটু ভেজে নিতেছি। আসলে গ্যাসের চুলায় বড় পাতিলে মানে রান্না করা সম্ভব না, তারপরে বসাইছি। তো আমি ভাগ করেই নিছি, শুরুতেই বলছি। তো ভাগ করে নিলে আর কি একটু সুবিধা হয়, যেহেতু ঘরোয়া রান্না। তো এই যে আমার তেহারি রান্না করা শেষ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যাদের দিয়ে একটু টেস্ট করাইছি তারাও বলছে খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখো সহ্য না, জিবলাই খাই লইছে, আগে দিছে একজনে, খাইছে আর একজনে। তো আমার বার্থডে গার্ল রেডি। স্মাইল দাও মা, নানার সাথে যাও, তোমার নানার সাথে যাও। ও বাবা, ও বাবা, ওই দেখো। তো এই যে আমার ছোট মেয়ের বার্থডে কেক। হ্যাঁ আস্তে 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 কিরিম কিরিম ইয়ে হয়ে যাবো। আমার তুল্লা আমার মায়ের কি খুশি। এদিক 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 ফাটা, এদিক আল্লাহ উপরে দিয়া। কেক শেষ, কেক শেষ। একবার অত ফোটলো না, অত ছোঁয়াইয়া নিছে। খাওয়াও খাওয়াও খাওয়াও। তুই খা না, তুই খা একটু। তো আমি আসলে পুরো ভিডিওটা নিতে পারি না, সবাই মানে খেয়ে ফেলছে। ওই তো যাক, দুই একটা বেশি গেলে কোনো সমস্যা নাই, ফিরি এসে ফিরি মাল বেশি দিতে হয়। তো ওই ঘরে খাইতেছে আর কি, একটু দেখাই। তুমি খাইছো ভাইয়া? এই যে এই পাশে খেতে বসছে। তো রাত্র 11টা বাজে, তো এখন খাইতে বসছি। বিসমিল্লাহ। খা মরিচ, খা খা।